আসসালামু আলাইকুম, আশা করি সবাই ভালো আছেন। হেব্রন ইনস্টিটিউট অফ টেকনোলজি HIT এর পক্ষ থেকে এই কোর্সে আপনাদের সবাইকে স্বাগত জানাই। HIT হেব্রন ইনস্টিটিউট অফ টেকনোলজি হচ্ছে একটা অনলাইন লার্নিং প্ল্যাটফর্ম, যেখান থেকে আপনারা ওয়েব ডিজাইন ডেভেলপমেন্ট থেকে শুরু করে বিভিন্ন প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ যেমন জাভাস্ক্রিপ্ট, পাইথন, কোটলিন, ব্লকচেইন ডেভেলপমেন্ট, সাইবার সিকিউরিটি, SEO, ডিজিটাল মার্কেটিং, সোশ্যাল মিডিয়া মার্কেটিং থেকে শুরু করে বিভিন্ন গ্রাফিক্স ডিজাইন রিলেটেড বিভিন্ন কোর্স যেমন 2D অ্যানিমেশন, 3D অ্যানিমেশন, ভিডিওগ্রাফি অ্যান্ড সিনেমাটোগ্রাফি, ইংলিশ ল্যাঙ্গুয়েজ কোর্স, ইংলিশ স্পিকিং কোর্স, এই সমস্ত কোর্স শেখানো। আপনাদের যদি এই কোর্সগুলো করার প্রয়োজন হয়ে থাকে আপনাদের ক্যারিয়ারকে আরো সমৃদ্ধ করার জন্য, তাহলে আপনারা অবশ্যই HIT হেব্রন ইনস্টিটিউট অফ টেকনোলজি এর সাথে সরাসরি যোগাযোগ করতে পারেন। সাইবার সিকিউরিটি এই কোর্সের নতুন একটা ভিডিওতে আপনাদের সবাইকে স্বাগত জানাই। আজকে আমাদের আলোচনার বিষয়বস্তু হচ্ছে সাইবার সিকিউরিটি কোর্সে গোপনীয়তা, ছদ্মনাম বা নাম প্রকাশ না করা, এই জিনিসগুলো আসলে কি, ঠিক আছে, এই বিষয় নিয়ে কথা বলবো। সাইবার সিকিউরিটিতে দুইটা জিনিস খুবই গুরুত্বপূর্ণ। প্রথমত গোপনীয়তা, প্রাইভেসি, আরেকটা হচ্ছে পরিচয়টা গোপন রাখা বা নাম প্রকাশে অনিচ্ছা, ঠিক আছে। এই দুইটা কিন্তু খুবই গুরুত্বপূর্ণ। আর এই দুইটা দ্বারাই বোঝা যায় যে আপনার অ্যাসেটটা কত মূল্যবান। আপনার অ্যাসেট যত মূল্যবান হবে আপনি তত বিষয়টা গোপনীয় রাখবেন এবং আপনি আরো বেশি গুরুত্ব দিবেন আপনার পরিচয়টা গোপন রাখ। আপনি হয়তো আপনার ইমেইলটাকে সিকিউর করতে পারেন, আপনি আপনার ইমেইলটাকে হয়তো ব্যক্তিগত করতে পারেন, তারপরে আপনি আপনার হয়তো পরিচয় প্রকাশ করতে নাই চাইতে পারেন, তাই না? এখানে কিন্তু প্রাইভেসি এবং অ্যানোনিমিটি এই দুই জিনিস, গোপনীয়তা এবং পরিচয় না প্রকাশ করা দুই জিনিস, এই দুইটার ভিতরে অনেক পার্থক্য আছে। তো আজকে এই পার্থক্য নিয়ে কথা বলবো। প্রাইভেসি হচ্ছে সেইটা বা সেই বিষয় যেখানে আপনি কি করতেছেন সেটা কেউ জানে না, কিন্তু সম্ভবত আপনাকে অনেকেই চিনে, বাট আপনি কি করতেছেন সেটা কেউ জানে না, ঠিক আছে। এটাই হচ্ছে প্রাইভেসি, ঠিক আছে। প্রাইভেসি হতে পারে কোন একটা কন্টেন্টের প্রাইভেসি হতে পারে, যে কোনো বিষয়ের গোপনীয়তা এবং গোপনীয়তা বজায় রাখাটাই হচ্ছে প্রাইভেসি, তাই না? আমরা যদি উদাহরণ দিই তাহলে ভালোভাবে বুঝতে পারবো। উদাহরণস্বরূপ বলা যেতে পারে আপনি আপনার ফ্রেন্ডকে একটা এনক্রিপ্টেড মেইল পাঠালেন। এই এনক্রিপ্টেড মেইলটা কিন্তু আপনি এবং আপনার ফ্রেন্ড ছাড়া আর কেউ পড়তে পারবেন, তাই না? এটা এক ধরনের প্রাইভেসি। অন্য একটা উদাহরণ দেওয়া যায়, যেমন ক্লাউড স্টোরেজ যে প্রোভাইডার আছে যেমন ড্রপবক্স, তাই না? এখানে তো আমরা সবাই রেজিস্ট্রেশন করি, এটা কিন্তু অজ্ঞাতনামা। আমরা আমাদের পরিচয় দিয়ে সবকিছু ইনফরমেশন দিয়ে রেজিস্ট্রেশন করি। তার মানে কি এখানে যে আমাদের একটা অ্যাকাউন্ট আছে এটা মোটামুটি জানা যায়, তাই না? এটা অজ্ঞাতনামা না, প্রকাশিত। কিন্তু এই অ্যাকাউন্টের ভিতরে আমরা যে এনক্রিপ্ট ফাইলগুলো রাখি, এই ফাইলগুলোতে এন্ট্রি নিতে গেলে কিন্তু একটা পাসওয়ার্ড লাগে। কি লাগে? তার মানে কি? তার মানে এখানকার ডাটাগুলো প্রাইভেট। এটাই হচ্ছে এক ধরনের প্রাইভেসি, যে পাসওয়ার্ড বা কি ছাড়া অ্যাকাউন্টে ঢোকা যাবে না। এটা এক ধরনের প্রাইভেসি। আবার আমি যদি অন্য একটা উদাহরণ দিই, যেমন মনে করেন যে আপনার একটা বাড়ি আছে, এই বাড়িটা যে আপনার এটা অনেকেই জানে, তাই না? আপনি অজ্ঞাতনামা না, আপনার নাম পরিচয় আছে এবং বাড়িটা আপনার, এটা অনেকেই জানে। কিন্তু বাড়ির ভেতরে আপনি কি করেন, কি কাজ করেন, কিভাবে থাকেন, কিভাবে চলাফেরা করেন, এটা কিন্তু কেউ জানে না, তাই না? তার মানে কি? তার মানে এটা একটা প্রাইভেট প্লেস, তাই না? এটা এক ধরনের প্রাইভেসি, ঠিক আছে। অ্যানোনিমিটি, ঠিক প্রাইভেসি যেটা, অ্যানোনিমিটি হচ্ছে প্রাইভেসির বিপরীত, ঠিক আছে। অ্যানোনিমিটিতে আপনি কি করতেছেন সেটা সবাই জানবে, কিন্তু আপনার পরিচয়টা কেউ জানবে না। বাট আপনার কাজকর্ম সম্পর্কে সবাই অবগত, ঠিক আছে। সবাই আপনি কি কাজ করতেছেন, আপনি কি করতেছেন সেটা সবাই জানে, কিন্তু কেউ আপনার পরিচয় জানে না। আপনি অন্য নাম পরিচয় দিয়ে হয়তো কাজটা করতেছেন, ঠিক আছে, বা নাম পরিচয় ছাড়াই কাজটা করতেছেন, ঠিক আছে। এটাকে উদাহরণস্বরূপ বলা যেতে পারে যে আপনি হয়তো ওমেন রাইটস বা হিউম্যান রাইটস নিয়ে একটা আপনি প্রতিবেদন লিখতে চান, ঠিক আছে। সেক্ষেত্রে আপনি একটা অ্যানোনিমাস সার্ভার যেগুলো আছে, যেমন আমরা যেটা VPN সার্ভার বলি, টর, আপনি এই সার্ভারটা ইউজ করে আপনি হয়তো একটা আর্টিকেল লিখলেন, হিউম্যান রাইটস নিয়ে একটা আর্টিকেল লিখলেন। এখানে লেখার শেষে আপনি আপনার নাম পরিচয়টা গোপন রাখলেন, ঠিক আছে। এইটা হচ্ছে অ্যানোনিমিটি। আপনার আর্টিকেলটা কিন্তু প্রাইভেট না, এখানে আপনার নাম পরিচয়টা প্রাইভেট। আপনার আর্টিকেলটা সবাই দেখতে পারতেছে, কিন্তু আপনার নাম পরিচয়টা কেউ দেখতেছে না। দিস ইজ কল্ড অ্যানোনিমিটি, ঠিক আছে। হতে পারে এই আর্টিকেলটা হয়তো কোনো দেশে অবৈধ, যে সেখানে হয়তো আপনার নাম পরিচয় জানলে আপনার সমস্যা হতে পারে। সেই ক্ষেত্রে আপনার নাম পরিচয়টা গোপন রাখা হলো, গোপন থাকলো, আপনার নাম পরিচয়টা কেউ জানলো না, কিন্তু আপনার প্রতিবেদনটা সম্পর্কে সবাই অবগত হলো, ঠিক আছে। এখানে
আপনাকে আপনার ট্রু যে আইডেন্টিটি সেটাকে গোপন রাখা হচ্ছে, কিন্তু আপনার কাজকর্ম বা আপনার প্রতিবেদনটা প্রকাশ করা হচ্ছে। ঠিক আছে, এখানে আপনি প্রাইভেট, আপনার প্রতিবেদন নয়। ঠিক আছে, এটা হচ্ছে অ্যানোনিমিটি। এখানে অ্যানোনিমিটির একটা ভেরিয়েন্ট আছে, ভেরিয়েন্টটা হচ্ছে পিসিউডো অ্যানোনিমিটি। ঠিক আছে, এটাকে আমরা বাংলায় বলতে পারি ছদ্মনাম ইউজ করে কোনো কাজ করা। ঠিক আছে, আপনি হয়তো অ্যানোনিমিটিতে যেমন আপনার কোনো রেপুটেশনের দরকার নাই, আপনার আর্টিকেলটা ছাপানোর শুধু দরকার। ঠিক আছে, এজন্য আপনি নাম পরিচয়টা গোপন রাখতেছেন, তাই না? কিন্তু পিসিউডো অ্যানোনিমিটিতে হচ্ছে আপনি কাজটা করতেছেন এবং সেই কাজটার জন্য আপনি অ্যাপ্রিসিয়েশনও চাচ্ছেন। সেই ক্ষেত্রে আপনি কি করবেন? আবার আপনার পরিচয়টা গোপন রাখতে হবে। সেই ক্ষেত্রে আপনি কি করবেন? আপনি হয়তো একটা ছদ্মনাম ইউজ করবেন, একটা ছদ্মনাম ইউজ করে আপনি আর্টিকেলটা প্রকাশ করতেছেন। ঠিক আছে, এই ছদ্মনাম ইউজ করলে পরে কি হবে? আপনার ট্রু আইডেন্টিটিটা প্রকাশ পেল না, আপনার আর্টিকেলটাও প্রকাশ পেল। এখানে আপনার আর্টিকেলটা প্রাইভেট না, আপনার ছদ্মনামটাও কিন্তু একদিক থেকে প্রাইভেট না, কেননা এখানে একটা নাম আছে, যদিও সেটা ছদ্মনাম, বাট একটা নাম আছে। সেক্ষেত্রে কি হলো? কেউ হয়তো আপনাকে অ্যাপ্রিসিয়েশন জানাইতে পারলো যে অমক নামের একজন এই লেখাটা লিখছিল, যে কেউ হয়তো আপনাকে টেক্সট করতে পারে। ঠিক আছে, ওই নাম দিয়ে একটা টেক্সট করতে পারে আপনাকে, তাই না? তাহলে আপনি অ্যাপ্রিসিয়েশন পাচ্ছেন। এই আপনি আপনার কাজ করতেছেন, আপনি অরিজিনাল আইডেন্টিটি গোপন না রেখে আপনি আপনার একটা আইডেন্টিটি দিচ্ছেন যেটা কিনা আপনার সত্যিকারের আইডেন্টিটি না, এটা একটা ছদ্মনাম। তো এইটাকে বলতেছে পিসিউডো অ্যানোনিমিটি। ঠিক আছে, বা অনেকে বলে জুডো অ্যানোনিমিটি। ঠিক আছে, আজকে আমরা জানলাম প্রাইভেসি অ্যানোনিমিটি এবং পিসিউডো অ্যানোনিমিটি বা জুডো অ্যানোনিমিটি এগুলা কি, এবং এগুলোর ভিতরে বেসিক যে পার্থক্য, কোর পার্থক্যটা কি সে সম্পর্কে আজকে জানলাম। তো এটা সাইবার সিকিউরিটির ক্ষেত্রে খুবই খুবই ইম্পর্টেন্ট টার্ম বা টার্মিনোলজি। এগুলা সম্পর্কে অবশ্যই একটা ক্লিয়ার ধারণা থাকা উচিত, যার কারণে আমি এই বিষয়গুলো সম্পর্কে আজকে কথা বললাম। তো কারো যদি বুঝতে সমস্যা হয় অবশ্যই কমেন্ট সেকশনে জানাবেন। দেখা হবে পরবর্তী কোনো ভিডিওতে, পরবর্তী কোনো দিন। সে পর্যন্ত সবাই ভালো থাকবেন। ধন্যবাদ সবাইকে।